সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তবে নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘন্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানের হামলার শুরুতেই নিখোঁজ ২ সেনা নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। যুদ্ধ এখনও চলছে। এদিকে ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের ১১টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা ০। বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে। সেদিন এখন শেষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ অবস্থায় নেই ইরান। আমাদের সামরিক হামলা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে করা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ দেয়া। যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতারণা করেছে অভিযোগ এনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন আলোচনা চলছিল তার মধ্যেও তারা ইসরায়েলের সঙ্গে মিলিতভাবে বিমান হামলা চালিয়েছে, অথচ সামরিক সংঘাত এড়ানোর জন্য এই আলোচনা করা হচ্ছিল। এ সময় আব্বাস আরাকচি হুঁশিয়ারি করে বলেন, উপসাগরীয় যে দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সে ঘাঁটি ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা চালাচ্ছি না, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালাচ্ছি। হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সৈন্যরা আমাদের লক্ষ্যবস্তু থেকে বাঁচবে না। ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের ১১টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা ০। বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে। সেদিন এখন শেষ। এদিকে কাতারের রাজধানী দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে এই বিস্ফোরণ হতে পারে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালী কাটা সেই ৭ বছরের শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৪:৩০টার দিকে সে মারা যায়। রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ইকো পার্কের ভেতরে চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে কে বা কারা এই ঘটনা ঘটাতে চেয়েছিল তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এদিকে শিশুটির পরিবার বলছে, সে কিভাবে দুর্গম পাহাড়ি এলাকায় গেছে সেটি জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল 10টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝর্ণার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলা কাটা অবস্থায় পড়েছিল। এ সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে শিশুর মা বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আমরা অপরাধীকে শনাক্তের চেষ্টা করছি। আমরা কাজ করতেছিলাম, কাজ করার সময় মানে এসকেলেটর ওই মেয়েটা আসি গলা কাটা অবস্থায়, আহত অবস্থায় এসকেলেটর ড্রাইভার সামনে আসি দাঁড়াইছিল। এখন দাঁড়ানোর পর ওই এসকেলেটর ড্রাইভারটা আমাকে যখন আমাদেরকে ডাক দিছিল, আমরা তিনজনকে ডাক দেওয়ার পরে তারপর আমরা যাওয়া দেখি কি ওই মেয়েটার গলা দিয়ে রক্ত পড়তেছে, আর কথা বলতে চাচ্ছি কিন্তু কি কথা বাইর হচ্ছে না, গলা দিয়ে বাতাস বাইর হচ্ছে। তারপর আমরা তাড়াতাড়ি করি, এখানে আমাদের বালুর গাড়ি ছিল, ওই ট্রাকে করে নিয়ে গেছি হসপিটাল থেকে মানে ওখান থেকে তারপর চকবাজার নিয়ে গেছি। চকবাজার থেকে
ওখানে ওদের পরিবার ছিল, পরিবার হাতে তুলে দিই, তারপর আমরা এখানে থানায় চলে আসি। হঠাৎ করে দেখে মেয়েটা উপর থেকে হাঁটি আসতেছে, দেখি মাথার দিকে রক্ত, গলার দিকে রক্ত, পুরো শরীরে রক্ত। আমি হচ্ছে মাথা টাথা ফাটছে, পুরো শরীরে রক্ত রক্ত এরকম ভরছে। আবার নামে যে জিজ্ঞাসা করলাম মেয়েটারে, তোমার কি অবস্থা, তোমার কে মারছে? কথা কইতে পারে না, দেখি গলার মধ্যে হাত দিয়ে রাখছে। তারপরে জিজ্ঞাসলাম তোমার কে মারছে? তোমার ভাই? কই না। তোমার মা? না। বাবার যখন কথা কইলাম, তোমার বাবা? কই এমনি কল্লার ইশারা করে বুঝে দিল এর বাবা মার কাটছে। আমি তখন লগে লগে আমাদের বালুর গাড়ি গেছে উপরে, বালুর গাড়ি করে নিচে পাঠায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এবারে খেলার খবর। পবিত্র উমরা হজ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে গিয়েছিলেন বাংলাদেশ দলের মুশফিকুর রহিম, কিন্তু ফেরার পথে বাধে বিপত্তি। ইসরায়েল আক্রমণ করে বসে ইরানে, ফলে পুরো মধ্যপ্রাচ্যে দেখা দেয় অস্থিরতা। ফলে দেশে ফিরতে চেয়েও ফেরা হয়নি তার। জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের, কিন্তু গত 28 ফেব্রুয়ারি রওনা হয়েও যুদ্ধের কারণে আবারও জেদ্দায় ফেরত আসেন তিনি। এক ফেসবুক পোস্টে সেটি নিজে নিশ্চিত করেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। এর আগেই জানা গেছে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন মুশফিকুর রহিম। অবশেষে নিরাপদে বাসায় পৌঁছালেন তিনি। এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছেন মুশফিকের সহধর্মিণী জান্নাতুল কিফায়েত মন্ডি। তিনি লেখেন, মুশফিক নিরাপদে বাসায় ফিরে এসেছে। যারা আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন, সকল আপনজনকে অসংখ্য ধন্যবাদ। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সবকিছু শান্ত হওয়ার দোয়াও করেছেন মুশফিকের স্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।